দ্বন্দ্ব আছে না নাই? আছে। এই দ্বন্দ্বটা কতটুক পর্যন্ত গড়াতে পারে? আল্লাহর রাসূল বলেন, স্বামী এবং স্ত্রী মাত্র দুজন মানুষ, এই দুজনের দ্বন্দ্বকে কতটুক গড়ায়? যদি স্ত্রীর সাথে দ্বন্দ্ব হয়, স্ত্রীর শ্বশুরবাড়ির সাথে দ্বন্দ্ব থাকে কি থাকে না? শালা সুমন্দিকের সাথে দ্বন্দ্ব থাকে কি থাকে না? তার গোষ্ঠীর সাথে থাকে কি থাকে না? আপনার স্ত্রী যদি আপনার সাথে বা আমার সাথে ভালো ব্যবহার না করে, তাহলে আমার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই, আমার বাবার সাথে সম্পর্ক ভালো নাই, আমার মায়ের সাথে সম্পর্ক ভালো নেই, আমার বোনের সাথে সম্পর্ক ভালো নেই, এমনকি আমার হাবি গোষ্ঠীর সাথে সম্পর্ক ভালো নেই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দ্বন্দ্ব হলো দুজনের মধ্যে, কিন্তু এই সমস্যায় দাবানলটা ছড়িয়েছে পুরাটা সমাজের মধ্যে। আজ এজন্য সমাজের মধ্যে অশান্তি, কোনো একটা ফ্যামিলির মধ্যে শান্তি নাই। শান্তি নেই কি জন্য? স্বামীও বুঝে না স্ত্রীর কি অধিকার আছে, স্ত্রীও বুঝে না স্বামীর কি হক আমার কাছে পাওনা আছে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য এই বিষয়গুলো আমাদের জানা দরকার। এই বিষয়গুলো স্বামী এবং স্ত্রীর মধ্যে যে একটা মধুর গভীর সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন স্বামী একদিকে শাসক হবে, অন্যদিকে প্রেমিক হবে। একজন স্ত্রী একদিকে শাসিতা হবে, অন্যদিকে প্রেমিকা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাদিজাতুল কুবরার খুবই একটা প্রশংসা করছেন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখি তো আপনি প্রায় সময় ওই বুড়িটার কথা বলেন। বুঝছেন নি বুড়িকে? খাদিজাতুল কুবরা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো প্রাণ থেকে বেশি মহব্বত করি, আপনাকে তো খুব বেশি ভালোবাসি। আমি ছোট্টবেলায় আপনার পরিবারে এসেছিলাম, কিন্তু দেখি তারপরও আপনি খাদিজার কথা বলেন। এই যে আবদারটা উনি করেছেন, সেটা হলো উনি প্রেমিকার জায়গা থেকে রসুলকে ভালোবাসেন গতিকে ভালোবাসার জায়গা থেকে উনি আবদারটা করলেন রসুলের সাথে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উনি ভালোবাসার জায়গায় থাকেন নাই, প্রেমিকের জায়গায় থাকেন নাই, উনি শাসকের ভূমিকা অবতীর্ণ হলেন। বললেন, আয়েশা, সাবধান করে দিলাম, তুমি এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার খাদিজাকে নিয়ে একটা কথাও বলবা না। শাসন করলেন, বললেন সাবধান, তুমি আমার খাদিজাকে নিয়ে কথা বলতে পারবে না। নবীজি বলেন, আয়েশা, আমার খাদিজা ছিল এমন সময়ের খাদিজা যখন আমার সহায় সম্বল ছিল না, তার সব সম্পদগুলো আমার হস্তগত করে দিয়েছিল। আমি যখন ঠিকানাহীন ছিলাম, হযরতে খাদিজাতুল কুবরা আমাকে ঠিকানা বানিয়ে দিয়েছিল। আমি যখন অশান্তিতে ছিলাম, সান্ত্বনার বাণী খাদিজা আমাকে শুনিয়েছিল। এই খাদিজা আমাকে আদর করে করে ঘুম পাড়িয়ে দিয়েছিল। সেই খাদিজার ব্যাপারে তুমি আর একটা কথাও বলবা না। এই ছিল রসুলের ভালোবাসা খাদিজার ক্ষেত্রে। অন্যদিকে রসুল তার স্ত্রীকে শাসন করলেন, খুব সুন্দরভাবে শাসন করলেন, শাসকের ভূমিকায় অবতীর্ণ হলেন। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলেন, আমার নবীর এরকম অভ্যাস ছিল, আমরা যখন ঘরের মধ্যে নবীর সাথে কথাবার্তা বলতাম, ঝগড়াঝাটি হয়ে যেত। কেমন পর্যায়ে ঝগড়াঝাটি হয়ে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার ওনার স্ত্রীরা বাক বিতণ্ডায় লিপ্ত হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বাসার, তাদের হুজরার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ যখন নবীর সাথে স্ত্রীদের কথাবার্তা কাটাকাটি, উনি দাঁড়িয়ে গেলেন। ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে নবীর স্ত্রীরা কথা বন্ধ করে দিল। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ও হে নবী পত্নীরা, আপনারা এতক্ষণ আমার নবীর সাথে তর্ক করলেন, এখন বন্ধ হয়ে গেলেন, কে তোমাদের তর্ক বন্ধ করে দিল? ওরা বলল, আপনি এসেছেন এজন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না, তোমরা তোমাদের তর্ক চালিয়ে যাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের তর্ক শুনবো, আর এই তর্ক করাটা হলো তোমাদের অধিকার। স্ত্রীকে সুযোগ করে দিচ্ছেন যে তুমি তোমাদের তর্ক করো, কারণ এটা হলো ধৈর্য। এজন্য স্ত্রী যারা, মহিলারা, তাদের ধৈর্য শক্তি কম না বেশি? বলেন না? কম, অনেক কম। ধৈর্য শক্তি বললেই নাই তাদের, একদম ধৈর্য শক্তি নাই। এজন্য শরীয়ত ইসলামের মধ্যে তালাক দেওয়ার যেই ক্ষমতা, এটা কাকে দিয়েছে বলেন বুঝে থাকলে? পুরুষকে দিয়েছেন। যদি নারীকে তালাকের ক্ষমতা দিত, তাইলে আপনার বউ আপনাকে দৈনিক 20 বার ছাড়লো না। কথা কোন ঠিক না ঠিক? 20 বার ছাড়তো, বলতো তোমার এমনিই তো কয় যে তোর ঘর খাইতাম না, তোর ভাত খাইতাম না, একবার হাবি গোষ্ঠীর তালাক দেওয়া দিত। ধৈর্য শক্তি তাদের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দা বানাইছে না সোজা হাড্ডি দিয়া?
বাঁকা হাড্ডি দিয়া ওরা একটু বাঁকাই থাকবে, চলনে তারা বাঁকা, ওরাই হলো নারী। তাদের অভ্যাসটা এরকম। এজন্য আল্লাহর রাসূল বলেন মাথার কোনো অংশ দিয়া নারীকে বানানো হয় নাই, পায়ের কোনো অংশ দিয়া নারীকে বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে পাজর মাঝামাঝি একটা জিনিস দিয়া। এজন্য নারীকে বেশি মহব্বত করে মাথায় তুলতে নেই, আবার তাকে অবহেলা করে পায়ের নিচে রাখতেও নেই। কারণ আপনি এমন মহব্বত শুরু করলেন, মহব্বত করতে করতে বাপকেও বুলাইয়া দিল, মাকেও বুলাইয়া দিল, মাকেও খাবার দিতে চায় না, বাবাকেও খাবার দিতে চায় না। স্ত্রীর কথায় কথা কোন ঠিক না বে ঠিক? ওরকম মহব্বত করা যাবে না। হ্যাঁ, মহব্বত করবেন মহব্বতের জায়গা থেকে। তো বর্তমান সমাজের মধ্যে কি বলতে পারেন হুজুর, নারী তো খুব বদ্ধ, মানে দাজ্জাল নারীও আছে না নাই? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বামীকে শুধু গালাগালি করে, তার মুখে গালি ছাড়া আর কোনো কিছুই আসে না। এরকম নারী সমাজে কম না বেশি? অনেক বেশি। কিন্তু আল্লাহর রাসূল বলেন তাদের গালিগালা যা কিছু করা হয় ওইগুলা ধৈর্যের সাথে আপনারা গ্রহণ করবেন, ধৈর্যের সাথে আপনারা ধৈর্য ধারণ করবেন। দেখবেন এই যদি ধৈর্য ধারণ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে বড় একটা পুরস্কার আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আবুল হাসান খিরকানি রাহিমাহুল্লাহ উনি সিংহের উপর সওয়ার হতেন, আর চাবুক হিসাবে উনি বিষাক্ত সাপকে ব্যবহার করতেন। আল্লাহু আকবার বলেন। সিংহের উপর সওয়ার হয় কি সাধারণ বিষয় নাকি? আর চাবুক বানাইছে কি? সাপ, বিষাক্ত সাপ। ওনার মুরিদরা বললেন, হে আবুল হাসান খিরকানি রাহিমাহুল্লাহ, আপনাকে আল্লাহ পাক এত বড় বুজুর্গ কেমনে বানাইল? এই যে কারামতি সিংহের উপর সওয়ার হওয়া। কারণ সিংহ মানুষের দুশ্মন না বন্ধু? দুশ্মন। সিংহ যদি মানুষ পায়, রক্তের গন্ধ পায়, সিংহ মানুষকে খেয়ে ফেলবে। মানুষকে সিংহের উপর উনি সওয়ার হতেন, বিষাক্ত সাপকে উনি চাবুক বানাইতেন। মুরিদরা বলতেন, ওগো হুজুর, ওগো আমাদের পীর সাহেব কিভাবে এই কেরামতি অর্জন করলেন? উনি বলেন, যা কিছু দেখতেছো সব কিছু হলো আমার স্ত্রীর কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার স্ত্রীর কারণে। মুরিদরা কো সুবহানাল্লাহ। আপনার স্ত্রী তো ভালো না, ওনার স্ত্রী যে ভালো না মুরিদরাও জানে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পীর সাহেবের শুধু গালাগালি করত। উনি বললেন, সে যে গালাগালি করে আমি কখনো রাগ করি না, ও যে গালাগালি করে কখনো আমি রাগ করি না, সবর ধারণ করছি, ধৈর্য ধারণ করেছি। আল্লাহ পাক তার এই রাগ গুসার উপর ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ তাআলা আমাকে সিংহের উপর সোয়ারি বানাইছেন। আল্লাহ তাআলা হিংস্র মানে বিষাক্ত সাপকে আমার হাতের চাবুক বানিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী এরকম সমাজে আছে না নাই? অনেক আছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রী যদি দাজ্জাল হয়, স্ত্রী যদি সরবাজ হয়, কথা বেশি বলে, তুমি তাকে বোঝাও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইজুহুন্না, তাকে ওয়াজ করো, তারা বুঝাও। বড় বুঝাইতে থাকেন, বুঝান যে এইগুলা পারে না। বুঝাইতে বুঝাইতে যদি আপনি দেখা যায় যে সে বুঝেই না, বুঝতে চাইও না, তাহলে আপনি কি করবেন? ফাদরিবুহুন্না, দরবা, তাকে মারো। কিন্তু মারবা যে থাকে এমনভাবে মারধর তাকে করা যাবে না যে মারধরের কারণে সে ইনজুরি হয়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়ে যায়, রক্তপাত হয়ে যায়। আজকে আমরা যারা স্বামী আছি এমন পিটানি পিঠাই, বউকে হসপিটালে পাঠাই। কথা কোন ঠিক না বে ঠিক? এটা হারাম। বলেন এটা কি হারাম? গায়রা মুবাররাজিন বলা হয়েছে, হাদিসের মধ্যে শব্দটা এসেছে গায়রা মুবাররাজিন, অর্থাৎ তাকে আপনি আঘাত করবেন সেজন্য আঘাতপ্রাপ্ত না হয়, সেজন্য ইনজুরিতে না পড়ে। এজন্য তাকে হালকা মৃদু আঘাত করবেন, হালকা মারধর করবেন, এটা সর্বশেষ পন্থা। এরপরেও যদি আপনার স্ত্রী আপনার কথা মানেই না, আপনি বললেন এই ঘরের মধ্যে অমুক ছেলে আসতে পারবে না, কিন্তু আপনার স্ত্রী ওই ছেলের সাথে ফিটিস নিটিস করতেছে, এরকম সমাজ আছে না নাই? যেটাকে পরকীয়া বলে। স্বামী আছে আরেক বেটার পিছনে সে ঘুরতেছে, আবার স্বামী স্ত্রী আছে আরেক বেটি নিয়ে আসে, তার লীলা খেলা চলে, এরকম আছে না নাই? আছে, বড়ি বড়ি আছে। এখন স্ত্রী যদি এরকম হয়ে যায়, আপনি তো পরিবার বাঁচাতে হবে। এক্ষেত্রে ইসলামের নির্দেশনা আছে, এটা ভিন্ন আলোচনা, এটা তালাক প্রসঙ্গের আলোচনা। সমাজের মধ্যে আমরা স্ত্রীকে ছাড়তেছি, আবার ওই স্ত্রী কিনে খাইতেছি, এরকম বহুত আছে। মিয়া সাহেব ফতোয়া দিছে
তালাক হয়ে গেছে, আবার 7 গ্রাম পরে আরেক জায়গা থেকে ফতোয়া নিয়ে আসছে, না তালাক বালাক হয়েছে না। এই বউ নিয়ে সমাজে অনেকেই খাইতেছে, কি খাইতেছে না? খাইতেছে। এটা হলো সামাজিক সমস্যা। এই সমাজে শান্তি আসবে কোথেকে? পরিবারে শান্তি নেই। এজন্য স্বামী এবং স্ত্রীর মধ্যে যে একটা মধুর গভীর সম্পর্ক থাকা দরকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কের কথাটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এবং কিভাবে সম্পর্ক রাখতে হবে, কিভাবে স্বামী এবং স্ত্রীকে কিভাবে স্বামী শাসন করবে, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এরপরেও যদি আপনার শাসনের পরে যদি স্ত্রী ভালো হয়ে যায়, এরকম ভালো হয় কি হয় না? ভালো হয় কি হয় না? হয়। হওয়ার পরে আমাদের মধ্যে একটা সমস্যা আছে, সমস্যার কথা বলছি আমি। আল্লাহ পাক বলেন, ফাইন আতাআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যে স্ত্রী ভালো হয়ে গেছে তারপরেও আমরা খুঁটা দেই। খুঁটা বুঝিনি? বলি তুই যে অমুকের সাথে সম্পর্ক আছিল, এটা কি বুঝলা লাইছস? কই কি কয় না? আল্লাহ রাসূল বলছেন সাবধান, তার কৃতকর্মের জন্য তাকে আর লজ্জাটা দিও না। স্ত্রীকে বলা হয়েছে স্বামী যদি অন্য সম্পর্ক থাকে তারপরে যদি সঠিক হয়ে যায়, অতীত নিয়ে তাকে বলা যাবে না। তাইলে বলেন, যদি অতীত নিয়ে বলা হয় তাইলে স্বামীর মধ্যে আক্রোশ বাড়বে, স্ত্রীর মধ্যে বিদ্বেষ বাড়বে, এইভাবেই তো দ্বন্দ্বগুলা লেগে যায়। কাজেই স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক রাখতে হলে স্বামী এবং স্ত্রীর আপোষের মধ্যে আমাদের সুসম্পর্ক থাকা দরকার আছে না নাই? মা বোনদেরকে অনুরোধ করব, আল্লাহকে ওয়াস্তে স্বামীর অধিকার, স্বামী আপনার কাছে যে অধিকার পাওনা নিশ্চিত করুন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের 8টি দরজা দিয়ে যে কোনো একটা দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার অধিকার আল্লাহ পাক দিয়েছেন। দুনিয়ার যত স্বামীরা আছে, আমার বাবারা আছেন, ভাইরা আছেন, আপনাদেরকে পায়ে হাত রেখে বলবো, স্বামীকে শাসন করবেন, তবে এই শাসনটা যেন সীমা অতিক্রম না করে। কারণ এতে কি মারধর করে স্ত্রীকে ভালো করা যায় না। স্ত্রীর সাথে ভালো আচরণের মাধ্যমেই আপনি স্ত্রীকে সংশোধনের পথে আনতে হবে। স্বামী এবং স্ত্রীর দ্বন্দ্বটা এমন হয় যে নিজের সন্তানটাও অনেক সময় বিপদগামী হয়ে যায়। দেখবেন একটা ছেলে সে গাঁজা খায়, বলে কিরে তুই গাঁজা খাসকে? কইস না, মা বাবার মধ্যে যে সমস্যা, মা আর চিন্তা ভাল লাগে না, টেনশনও ভাল লাগে না, গাঁজা খামো না তো কি খামো? ও গাঁজা খায়, বিড়ি খায়, হিরোইন খায়, সিগারেট এরকম খাইতেছে। কারণ এই পারিবারিক দ্বন্দ্ব তাকে টেনশনের মধ্যে ফেলাই দিচ্ছে। এরকমই পরিবারে হয়। এই সামাজিক সমস্যার কারণে আত্মহত্যার পথ বেছে নেই। কথা কোন ঠিক না বেঠিক? বিচ্ছেদ ঘটে, সন্তানাদি রাইখা তালাকের মধ্যে চলে যায়। সেজন্য আমরা সামাজিক বন্ধন যদি অটুট থাকে, সামাজিক অধিকার, স্বামী স্ত্রীর অধিকার যদি নিশ্চিত থাকে, ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে মানুষকে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন রাখার কথা বলেছেন, সেইভাবে যদি আমরা আমাদের সমাজকে পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ এই সমাজের মধ্যে অশান্তি কখনো আসবে না। ওই মায়ের পেট থেকে এ যুগে হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহি আলাইহি জন্ম নেবে। ওই মায়ের পেট থেকে শাহজালাল মুজাররদি ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি জন্ম নেবে। ওই মায়ের পেট থেকে রাবিয়া বসরির মতো মহা মনীষীরা জন্ম নেবে। আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে, গাজীনগরের শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো এরকম বুজুর্গরা এই পৃথিবীতে জন্ম নেবে। যদি মায়েদের পেট, একজন আদর্শ মা যদি পৃথিবীতে বেঁচে থাকে, এজন্য সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন আদর্শ মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব, আদর্শ একটা জাতি উপহার দেব। মায়ের পেট বড় দামি, মায়ের পেট অনেক দামি। এজন্য মা আপনাকে, আপনার ইজ্জত আবরুকে আপনি হেফাজত করুন, এটা খুব দামি জিনিস। এজন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেছেন, হুন্না লিবাসুন লাহুন্না ওয়া আনতুম লিবাসুন লাকুম, যে একজন নারী একজন পুরুষের জন্য হলো পোশাক, আর একজন স্ত্রী তার স্বামীর জন্য পোশাক, আর একজন স্বামী তার স্ত্রীর জন্য পোশাক। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীকে পোশাকের সাথে তুলনা কেন করেছেন বলেন? আমরা যারা পোশাক পরিধান করি কেন পরি বলেন? লজ্জাস্থান হেফাজতের লাগেই তো, গোপন জিনিস ঢাকার লাগেই তো পোশাক পরি, নাকি অন্য কিছু? গোপন জিনিস ঢাকার জন্য তো আল্লাহ তাআলা স্বামীকে পোশাকের সাথে তুলনা করা, স্ত্রীকে স্বামীর পোশাকে তুলনা করা, এর মর্ম কি, ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো যে যেইভাবে তুমি তোমার গোপন জিনিসগুলা ঢাইকা রাখো পোশাকের মাধ্যমে, তুমি স্বামী হিসাবে তোমার স্ত্রীর অনেক অপরাধ আছে, গোপন অপরাধ আছে, তুমিও ঢেকে রাখো। ওইটা আরেকজন পুরুষের সামনে বর্ণনা করবা না। একজন স্ত্রীকে বলা হচ্ছে যে তুমিও তোমার স্বামীর অনেক গোপন অপরাধ আছে, ওইটা আরেক বেডির কাছে তুমি বর্ণনা করতে যাও না।
কারণ যেই স্ত্রী স্বামীর কাছে ভালো না ওই স্ত্রী কখনো ভালো হতে পারে না, যেই স্বামী তার স্ত্রীর কাছে ভালো না ওই স্বামী কখনো ভালো হতে পারে না। এজন্য স্বামীর কাছে স্ত্রী ভালো হতে হবে, স্ত্রীর কাছে স্বামী ভালো হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই স্বামী স্ত্রীর অধিকার নিশ্চিত করার, একজন আরেকজনের অধিকার আদায় করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।